দুদকের যে অবস্থা আমরা বাইরে থেকে দেখতাম, ভেতরে গিয়ে দেখেছি তার থেকে 100 টাইমস ওয়ার্স্ট কন্ডিশন। দুদকে ব্যবহারই করা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য বিগত বছরগুলোতে। আন্দোলনের কথা আপনি বললেন, গণ অভ্যুত্থানের কথা আপনি বললেন, সেটার ভেতর দিয়ে অলরেডি একটি পরিবর্তন কিন্তু সূচিত হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, একটা ফ্যাসিজমের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু দেশ বিদেশে দেশের জনগণ দেখেছে, বিশ্ব দেখেছে। তো এখান থেকে পরিবর্তন অবশ্যই হতে হবে এবং সেই পরিবর্তনের পথেই বাংলাদেশ হাঁটছে। তো সকল পরিবর্তনের ক্ষেত্রে একটা স্টেজ থাকে যেটাকে আমরা বলতে পারি যে বাংলাদেশ এখন যে স্টেজটা পার করছে, একটি পতন এবং একটি উত্থান, এ দুটোর মাঝখানের একটি সময়। তো এই সময়টুকুতে একটা অস্থিরতা বিরাজ করবে, সেটাই করছে। বহু বছরের জঞ্জাল দেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য যেই জায়গাগুলোকে মেরামত করার প্রয়োজন, যেই জায়গাগুলোতে নতুন করে চিন্তা করার প্রয়োজন, যেই জায়গাগুলোকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, সেখানে কাজ করা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ার জন্য প্রত্যেকের সদিচ্ছা, এই বিষয়গুলোতে কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন সেক্টরের মানুষ, সাধারণ জনগণ থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে যারা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন দেশ চালানোর, তারা থেকে শুরু করে সবার ভেতরে কিন্তু ওই আকাঙ্ক্ষাটা আছে, যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা। কারণ পরিবর্তন না হলে কি হবে সেটা দেখে এসছে। মানে প্রায় 6 মাস হয়ে গেল, এখনো কি সেই আগের মতোই আসলে আশাবাদ বা পরিবর্তনের আকাঙ্ক্ষা বা আগ্রহ, যাই বলি না কেন, আস্থা, সেগুলো এখনো দেখতে পাচ্ছেন? আপনি যদি আস্থার জায়গাটা থেকে সরে আসেন তাহলে কিন্তু আপনার হাতে আর কিছু থাকবে না, এবং যদি আপনি আশা থেকে সরে আসেন তাহলেও কিন্তু স্বপ্ন তো দেখতে হবে আমাদেরকে। এত বছরের জঞ্জাল, এটা কিন্তু রাতারাতি ওভারনাইট ইউ ক্যানট ম্যানেজ এভরিথিং, ইউ ক্যানট চেঞ্জ এভরিথিং। সব থেকে বড় কথা যে কালচারটা তৈরি হয়ে গেছে বিগত 16 বছর ধরে, এই কালচার, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে কিন্তু বাংলাদেশকে কিছুটা সময় নিতে হবে। 6 মাস একটি বর্তমান যে সরকার দায়িত্বপ্রাপ্ত আছেন, ক্ষমতায় আছেন, এই সরকারের জন্য 6 মাসে আমরা বলতেই পারি যে হ্যাঁ, কিছু কিছু কাজ খুব ইমিডিয়েট করা উচিত ছিল, যেটা একটা ভিজিবল চেঞ্জ দেখা যেত। সেই জায়গাগুলোতে কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা মানুষের ভেতরে, যেমন প্রাইস হাইকিং থেকে শুরু করে আপনার যেটা হয়েছে যে এই যে গতকালকে ভ্যাট বাড়িয়েছে, আবার যেগুলো ইন্টারন্যাশনাল প্রেশার তো আছে, IMF এর কিছু ক্রাইটেরিয়া আছে। দেখুন, সংস্কার যে 11টি কমিশন গঠন করা হয়েছে, প্রথম দিকে করা হলো 6টি কমিশন। তার ভেতরে আমি যে কমিশনের মেম্বার হিসেবে কাজ করছি, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন যেটা, সেখানে কাজ করছি। তো প্রথম কথা হচ্ছে যে কাজ করতে গিয়ে কোনো বাধা বিপত্তি, এই ধরনের কোনো কিছু আমরা কখনোই ফেস করিনি। বরং এই জায়গাতে কাজ করতে পেরে আমি নিজে অনেক প্রাউড ফিল করি যে দেশের এরকম একটি মোমেন্টে এরকম একটি দায়িত্ব আমি পালন করতে পারছি। 5 তারিখের আগে মাঠে ছিলাম একভাবে, কাজ করেছি একভাবে, আপনাদের চ্যানেলগুলোতে এসেছি একভাবে, আর এখন আসি অন্যভাবে। বিষয়টা যেটা হচ্ছে যে সংস্কার কমিশনগুলো যেটা গঠন করা হয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে যে এই কমিশনগুলো থেকে আইডিয়া নিয়ে কিন্তু বর্তমান সরকার যিনি আছেন তিনি সামনের দিকে এগোবেন, যে কি কি জায়গায় হাত দেওয়া যায় বা কোন কোন সংস্কারগুলো ইমিডিয়েটলি করা যায়। যেমন আমি আমাদের সংস্কার কমিশনের কথা বলতে পারি, আমরা 3টা টিয়ারের প্রস্তাব দেব যে ইমিডিয়েট কোন কাজগুলো করা উচিত, মধ্যবর্তী পর্যায়ে কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে এবং কোনগুলো একটু লং টার্মে করা উচিত। কাজগুলো করতে গিয়ে আমরা দেখেছি যে দুদকের যে অবস্থা আমরা বাইরে থেকে দেখতাম, ভেতরে গিয়ে দেখেছি তার থেকে 100 টাইমস ওয়ার্স্ট কন্ডিশন, এবং দুদকে ব্যবহারই করা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য বিগত বছরগুলোতে। তো শুধু দুদক না, প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলোকে আপনি দেখবেন যে একইভাবে একেবারে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল খুব সিস্টেমেটিক ওয়েতে, এবং তারা খুব প্ল্যানিং ওয়েতে কাজটা করেছে। যখন আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আপনার সরকারের আজ্ঞাবহ হয়ে যাবে, তখন কিন্তু সরকার এই যে ফ্যাসিজম ক্রিয়েটটা করতে পারে। সো তারা কিন্তু এটাই চেয়েছিল, এবং রাষ্ট্র এবং সরকারের যে ভেদরেখা সেটা একদম মুছে দিয়ে যেভাবে, সেটা অবশ্যই দল, শুধু রাষ্ট্র এবং সরকার না, দল, রাষ্ট্র, সরকার সবগুলোকে তারা একাকার করে ফেলেছিল।